ইসলামিক এইচডি মিডিয়া, সুন্নিয়তের সত্যবাণী। এই যুবক ধীরে ধীরে না বুঝলে নবী চিনবে না রে। নবীর রহস্য যারা বুঝে না তারাই নবীকে নিয়ে দুনিয়ায় মাটির ব্যবসা করে। কথা বলেন ঠিক কি না বলুন? আমরা সুন্নিরা কেন নবীর নিয়ে নূরের ব্যবসা করি এটাই আজকে প্রমাণ দিয়ে যাব। লাভ লসের হিসাব বোয়ালখালী বাজারে হবে না, লাভ লসের হিসাব ওই কক্সবাজারে হবে না, লাভ লসের খবর চট্টগ্রামে হবে না, কর্ণফুলী হবে না, আনোয়ার হবে না, পটিয়া হবে না। লাভ লসের হিসাব হবে তোমরা নবীরে নিয়ে মাটির ব্যবসা করো, আমরা নবীরে নিয়ে নূরের ব্যবসা করি। লাভ লসের হিসাব হবে হাসরের ময়দানে। হাত তুলে বলুন ঠিক কি না বলুন? ঠিক কি না বলুন? হাত তুলে বলুন ঠিক কি না বলুন? আল্লাহ যখন ছিল একা, বলবো অসুবিধা আছে, প্রবলেম আছে, নবীর শান গায়ব, তাতে কার অসুবিধা থাকতে পারে? আল্লাহ যখন ছিল একা, মেয়র সাহেব 10টা দিলে খুব মজা করতে পারতাম, ভালো করে বুঝাইতে পারতাম পাবলিক গুলারে ঘুমাইবার আগে যারা নবীর নিয়ে মাটির ব্যবসা করে। এখন আমি ভালো করে বুঝাই দিয়ে যাইতাম যে আমার রাসূল যে নূর। এখন তো অনেকে বাবা ঘুমাইয়া রইছে, কিন্তু আমি মনে করি আজকে অনেক লোক এমনিও আসছে দেখার জন্য। কষ্ট আছে। আল্লাহ যখন ছিল একা, নাহি ছিল কোন সখা, তখন আল্লাহ প্রকাশিতে চায়। কুনতু কানজান মখফিয়ান, আমি আল্লাহ ছিলাম গুপ্ত ভান্ডার, আমার গুপ্ত ভান্ডারকে আমি প্রকাশিত করেছি হাবিবুল্লাহর উসিলায়, হাবিবের উসিলায়। দেখে গেল ঠিক কিনা বলুন? আল্লাহ যখন ছিল একা, নাহি ছিল কোন সখা। সখা মানে সাথী না স্যার? আমার ছিলেন স্যার খুব মহব্বতের মানুষ হয়ে গেল। কোন উপমা দিব বুঝতে পারতেছি না। মেয়র সাহেব জননন্দিত মানুষ, একটু সখা মানে সাথী, সখা মানে বন্ধু, সখা মানে আপনজন। আল্লাহ যখন ছিল একা, নাহি ছিল কোন সখা, তখন আল্লাহ প্রকাশিতে চাই। আল্লাহ হাকিকতের নূর দিয়া হাবিবের নূর করলেন পয়দা, পরে দুশ মারিলেন এশকের দরিয়ায় গো। সময় যায় পর দরুদ নবী মুস্তাফাই, পর দরুদ পায় গো। সময় যায় পর দরুদ নবী মুস্তাফাই। আল্লাহ মুহাম্মদী নূর হইতে আপে আল্লাহ পাক জাতে সৃষ্টি করলেন তামাম দুনিয়া। এগুলো তো আপনাদের এলাকায় চলে না, চালাইলেই চলে। ঠিক কি না বলেন? বাধা হবে যেখানে, লড়াই হবে সেখানে। গায়ের জোরে কথা বলি না, দলিলের জোরে কথা বলি। সাহস থাকলে তাহিরি সামনে এসে কথা বলো। তাহিরি বিরুদ্ধে গোপনে বহুত কথা বলা সম্ভব। তাহিরি মতন বাবা তোরা দেখলে ডর করে, কোন সময় কেটে দেয় উপর ধরে না। মেয়র সব খেয়াল রাখেন, এসিলেন্ট স্যার আছে, সমস্যা নেই, দুই ভাই দুই পাশে আছে, অসুবিধা না। মাঝখানে তাহিরি ভাই, কি অসুবিধা হইব? কষ্ট লাগতেছে? আস্তে আস্তে বলবো ইনশাআল্লাহ। আল্লাহ মুহাম্মাদি নূর হইতে আপে আল্লাহ পাক জাতে সৃষ্টি করলেন তামাম দুনিয়া।
নিয়া আমার নবী যদি না হইতো কিছুই পয়দা না করিত অন্ধকারে থাকিত দরায় রে সময় যায় পর দরুদ নবী মুস্তাফাই পর দরুদ নবী মুস্তাফাই গো সময় যায় পর দরুদ নবী মুস্তাফাই একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার খারাপ লাগলে কিছু করার নাই নবীর শান ছাড়া সুন্নির আর কোনো উপায় নাই নবী বিনে সুন্নিদের কোনো উপায় নাই ও বন্ধুরি আল্লাহ বলেন জিবরাইল যাও তুমি যাইয়া নিয়ে আসো কি আনবা কই তুমি যাইয়া এক মুষ্টি মাটি নিয়ে আসো জিবরাইল আনতে পারেন নাই মিকাইল আনতে পারেন নাই ইসরাফিল আনতে পারেন নাই আজরাইলে এক মুষ্টি মাটি আল্লাহর কাছে নিয়ে গেছে আজরাইলের হাতটা কত বড় জানেন আজরাইলের এক মুষ্টি মাটি সমান সমান 40 মণ হাতটা বুঝে আমার হাতের মতো কত বড় হাতের তাবাব যার মাথার উপরে 7 সমুদ্র 13 নদীর পানি ঢেলে দিলে এক ফোঁটা পানিও জমিনে পড়বে না এত বিশাল বড় আজরাইল ডাক দিয়ে কয় ও আজরাইল মাটি আনছো কহ এবার আল্লাহ ফেরেশতাদেরকে অর্ডার করলেন এই মাটি দিয়া আদম বানাও ফেরেশতারা হাতের পায়ের গিরাটা বানাইলো হাঁটু পর্যন্ত বানাইলো গলা পর্যন্ত বানাইলো এই গলা পর্যন্ত বানাইলো কিন্তু চেহারাটা বানাইতে পারে না আল্লাহ রাব্বুল আলামিন কয় ও ফেরেশতা তাকায়া দেখে একটা নকশা দেখা যায় ওই নকশার মতো করে আদমের চেহারাটা বানাও এবার আদমের চেহারা বানাইলেন কিন্তু আদম আলাইহিস সালাম লড়েও না সরেও না এটার ভিতরে রূহ দেয় রূহ আদমের ভিতরে থাকে না একবার দুইবার দেয় কিন্তু রূহ থাকে না তৃতীয়বারের মাথায় রূহটা ভিতরে গেল এবার যেই মাত্র ভিতরে গেল ওই যুবকের দল যাওয়ার পরে আদম নবীর মুখ দিয়া আদম নবীর জবান দিয়া একটা শব্দ বের হয়েছে যে শব্দ আদম নবীর নাক দিয়ে একটা হাসি আসছে হাসিটা আসার পরে জবান দিয়ে একটা কথা বের হয়েছে এই কথাটা ছিল আদম নবীর প্রথম কথা হুজুর এই কথাটা কি এই কথাটার নাম হলো আলহামদুলিল্লাহ জবান খুইলা কি আল্লাহু আকবার বলবেন না আমার বাবার দিয়া নবীর রহস্য বাড়ি করতে হবে আমার বাবারে দিয়া নবীর রহস্য বার করতে হবে আমাদের আদি পিতার নাম আদম সফিউল্লাহ এবার আদম নবীর বানাইলো এবার আদম নবী হাসি মারলো হাসি দেওয়ার পরে জবান দিয়া প্রথম ডায়লগটা হলো আলহামদুলিল্লাহ এ বন্ধুরে এখনো আমরা যখন হাসি দেই আমরা কি পড়ি আলহামদুলিল্লাহ বলি কারণ সকল প্রশংসার মালিক হলো একজন জবান করে বলুন তিনি কে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সকল প্রশংসার মালিক পাবে একজন জবান খুলে বলেন তিনি কে এই জন্য পুরি আমার আল্লাহ যখন আদম নবীরে বানাইলেন বানানোর পরে এই যে একটা হাদিস বের করলাম যিনি সবচাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন যার নাম হলো আবু হুরায়রা অর্থ হলো বিড়াল ছানার পিতা আসলে ওনার নাম আবু হুরায়রা ছিল না ইসলাম ধর্ম গ্রহণ করার আগে ওনার নাম ছিল আব্দুল উজ্জা অথবা আব্দুল শামস এরপর ওনার নাম হলো ইসলাম গ্রহণ করার পরে হয়েছে দেখেন উনি একদিন বিড়াল ছানা এই চাদরের ভিতরে কইরা আমার নবীর সামনে গেল হঠাৎ করে চাদরের ভিতর থেকে বিড়াল ছানাটা বের হয়ে গেছে আমার নবী কয় তুমি কি আবু হুরায়রা নাকি তুমি কি বিড়াল ছানার পিতা নাকি আবু হুরায়রা কয় ইসলাম ধর্ম গ্রহণ করার আগে আমার নাম ছিল আব্দুল উজ্জা ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আমার নাম আব্দুর রহমান কিন্তু আমার নবী বিড়াল ছানাটা দেখে আমারে বলতেছে আমি কি বিড়াল ছানার পিতা নাকি নবী যখন কইছে বিড়াল ছানার পিতা আজকে থেকে আমার নাম আসলে আবু হুরায়রা আল্লাহু আকবার বলে এই
সাহাবারা আমার নবীর কথা কি কথা মুবারক কি কিভাবে মূল্যায়ন করতেন। এবার আদম নবীকে যখন আল্লাহ বানাইলেন, বানানোর পরে ওই আবু হুরায়রা একটা হাদিস আমি কোট করে এনেছি, গাড়িতে বসে কোট করছি। ইন দি মিন টাইমে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لما خلق الله آدم خبر آدم بنيه فجعل يرى فضائل بعضهم على بعض قال فرأى نورا ساطعا في أسفلهم قال يا رب من هذا قال هذا ابنك أحمد هو الأول والآخر وهو أول الشافعين হায়রে ওই বোয়াল খালি বাসি দেখ দেখ আমার নবী ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে তিনি বর্ণনা করেন। তিনি বলতেছেন লাম্মা খলাকাল্লাহু আদামা খবরা আদম বানিহে। ও যুবকের দল, ওই কি কয় দেখেন, আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন তখন উনার সন্তানদেরকে খবরা আদম বানিহে, তখন উনার সন্তানগুলো কিয়ামত পর্যন্ত কে প্রেসিডেন্ট হবে, কে মেয়র হবে, কে চেয়ারম্যান হবে, কে মেম্বার হবে, যত বান্দা যত আদম সন্তান হবে রে, কে বক্তা হবে, কে হাফেজ হবে, সব আল্লাহ রাব্বুল আলামিন সব সন্তানগুলোকে দেখাইলেন। শুধুমাত্র সন্তান দেখাই নাই, সন্তানের পজিশনও দেখাইলেন। কিন্তু আদম আলাইহিস সালামকে বানানোর পরে যখন সন্তানের পজিশন ওপেন করা হলো, ফাজা আলাইয়া ফাদাইলা বাদিহিম আলা বাদিন আলা বাদিন বাদিন মানে হলো একজন আরেকজনের যে ফজিলত আছে, একজন আরেকজনের যে মর্যাদা আছে, সব মর্যাদা আদম নবীরে দেখাইলেন। কল ফারআ নূরান সাতিয়ান ফি আসফালিহিম, অবশেষে সকল সন্তানদের মাঝে একটা চমৎকার নূর আমার বাবা আদম দেখতে পেলে। আরে আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ যুবকের দুল ফারআ নূরান সাতিআন ফি আসফালিহিম, আমার আদম নবী আদম আলাইহিস সালামকে বানানোর পরে আমার বাবা আদি পিতা তিনি দেখলেন সব সন্তানের মাঝে একটা চমৎকার নূর দেখা যায়। এখন ফাকালা আদম আলাইহিস সালাম সাথে সাথে আল্লাহরে বললেন, ইয়া রব মান হাযা, এতগুলো সন্তানের মাঝে একটা নূর আমি দেখতে পেলাম, নূরটা কেডা গো, কে সেই নূর? কল, আল্লাহ বললেন হাযাবনাকা আহমদ, এটা হলো তোমার সন্তান যার নাম আসমানে হবে আহমদ। হুয়াল আউয়ালু, তিনি হলো প্রথম, হুয়াল আখিরু, তিনি হলো শেষ, হুয়া আউয়ালু শাফিন, হাশরের ময়দানে কেউ যখন সুপারিশ করতে পারবে না গো, তোমার সন্তান হাশরের ময়দানে শাফাতের ফাইল হাকিমের সামনে তুলে ধরবে। আর জোরে গনা ইয়া রাসূলুল্লাহ। এ আমার যুবক ভাইরারি, বাসাই নবীর রহস্য বলবো। এবার আদম আলাইহিস সালাম বলেন, ও আল্লাহ গো, এই নূর মুবারক তুমি আমারে দেখাইলা। আদম আলাইহিস সালাম খুশি হইয়া গেলেন। শুধুমাত্র তাই নয়, আদম আলাইহিস সালামের পিঠের মধ্যে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই নূর মুবারকটা রেখে দিলেন। যখন আদম নবীর পিঠ মুবারকে আমার নবীর নূর মুবারকটা রাখলেন, আদম আলাইহিস সালামের কপালটা একেবারে ফকফকা নূর হয়ে গেছে। এই নূর কিন্তু হয়েছে আমার নবীর নূরের রহস্যের বদৌলতে। কথা বলেন না বাবা, ঠিক কিনা? এ বন্ধুরি, ও যুবকের দল, এবার আদম আলাইহিস সালাম সামনে দাঁড়াইলেন। আল্লাহ ডাক দিয়ে কয়, ও ফেরেশতারা, আদম নবীরে সেজদা করো। এবার সবাই আদম নবীরে সেজদা করলো, কিন্তু একজন সেজদা করে নাই, যার নাম হলো ইবলিস। জবান খুলে কোন তার নামটা কি? সবাই সালাম করলো, সবাই সেজদা করলো, কিন্তু ইবলিসে সেজদা করে নাই।
কারণ কেন জানেননি? ইবলিস কয় আল্লাহ তুমি আমারে বানাইছো আগুন দিয়া আর আদমরে বানাইছো মাটি দিয়া, কারণ আমি কেন উপরেরটা কেন নিচেরটারে সেজদা করব? আসলে তো হাকিকতে তালাশ কইরা দেখো এই সেজদা আসলে মূলত আদম উদ্দেশ্য ছিল না, এই উদ্দেশ্যই ছিল আমার আল্লাহর হাবিবের নূর মুবারককে সম্মান। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলুন ঠিক কিনা বলুন। এই জন্য আদম আলাইহিস সালামকে সবাই সিজদা করলো, একজন করে নাই, তার নাম হলো ইবলিস। এবার আদম আলাইহিস সালাম বলেন আল্লাহ গো আমার সামনে রাখে, কয় তোমার সামনে সব ফেরেশতারা, কয় তারা কি করে? কয় তারা তোমার কপালের ভিতরে নূর মুবারককারে দেখিয়া ওরা নূর মুবারকের সেলুট জানাইতাছে। এবার আদম আলাইহিস সালাম বলেন আল্লাহ গো এই নূর মুবারক তুমি আমার কপাল মুবারকের মধ্যে দিয়েছো, এই নূর মুবারক সব ফেরেশতারা দেখতেছে, যার জন্য আল্লাহ তুমি এত কিছু বানাইলা ওই নবীরে তো আমি দেখি নাই। তখন আমার আল্লাহ ডাক দিয়ে কয় আদম রে তোমার চোখের সামনে দুইটা আঙ্গুল এমন ভাবে ধরো। আদম আলাইহিস আল্লাহু আকবার জোরে হবে। আদম আলাইহিস সালাম যখন দুইটা আঙ্গুল চোখের সামনে ধরছে গো ওই মুহূর্তে আদম আলাইহিস সালামের এই দুইটা নখের আমার আল্লাহ আয়না বানায়া দিছি। যেই মাত্র আয়না বানায়া দিল আদম নবীর কপালের নূর মুবারকটা আদম নবীর দুইটা নখের ভিতরে এমন ভাবে জ্বলজ্বল করতেছে। এবার আদম নবী আদম আলাইহিস সালাম যখন নবীর নূর মুবারক দেখলো গো এবার দুইটা নখ মুবারকে দেইখা এমন ভাবে চুমা দিয়া চোখের মধ্যে লাগাইছে আমার নবীর নূর মুবারকটা দেখিয়া। এই বর্ণনা যখন আমার নবী দুনিয়ার ভিতরে আবু বকরের সামনে করলো, হঠাৎ করে ওই মুহূর্তে মসজিদে আজান হচ্ছিল, যেই মাত্র নবীর নামটা মসজিদে উচ্চারণ করলো এই হযরতে আবু বকর সিদ্দিক এইভাবে চুমা দিয়া চোখের মধ্যে লাগাইলো। এই মুহূর্তে আমার নবী ডাক দিয়ে আবু বকর তুমি কেন এমন ভাবে চুমা দিয়া চোখে লাগাইলা? কয় আমার আব্বা আপনার নূর মুবারক দেখে এইভাবে চোখের মধ্যে লাগাইয়াছিল, আর আজানের ভিতরে আপনার নাম মুবারক শুনে এইভাবে চুমা দিয়ে চোখের মধ্যে লাগাইলাম। এই জন্য আমার বাবা আমার নবীর নূর মুবারকে চুমা দিয়া এমনিবা লাগাইলেন, আর হযরতে আবু বকর এইভাবে নবীর নাম শুনে চুমা দিয়া চোখের মধ্যে লাগাইলেন। এই আমলটাই আমরা সুন্নিরা আজান দিলে একামতে নবীর নাম শুনলে এই আমলটা করে থাকি। জোরে বলুন ঠিক কিনা বলুন। কই গোস কোথায় বুঝে না তো কিছু বুঝে না, কয় বেদাত বেদাত। যাদের দাঁত নাই এরা শুধু বেদাতি বলে। কথা বলুন ঠিক কিনা বলেন। এদের কি নাই? দাঁত নাই, এরা শুধু বেদাত বেদাত করে। সিদ্দিকে আকবর এই আমল করেছেন। আমার রাহমাতুল লিল আলামিন যখন সেখানে নূর মুবারক ছিলেন আমার বাবা আদম এইভাবে চুমু দিয়ে চোখে লাগিয়েছিলেন। আরেকটি হাদিস শুনো, আল্লাহর হাবিব ওই সমস্ত বান্দাদেরকে হাসরের মাঠে তালাশ করবে, তালাশ করে করে এদেরকে আলাদা কাতারে দাঁড় করাবে। জিজ্ঞেস করা হবে ইয়া রাসূলুল্লাহ এরা কারা? রাসূল বলবেন এরা হলো যারা দুনিয়ায় আমার নাম শুনে চোখের মধ্যে এইভাবে মেসেজ করে। দলিল পাও না, দলিল পায় না, কষ্ট লাগে। এই জন্য রাগ করতে চাই না আমি শুধুমাত্র একটি কথাই তথ্য দিতে চাই। আদম আলাইহিস সালাম বলেন আমি দেখেছি সেই নূর, আমাকে বলা হয়েছে সেই নূর হলো তোমার সন্তান, যার নাম হলো আসমানে হবে আহমদ, যিনি হলো প্রথম। এখন প্রথম দলিলটা কি? উনি হলো শেষ, শেষের দলিলটা কি? আমার নবী শেষ। আল্লাহর কোরআন প্রমাণ কি? আল্লাহর কোরআন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। জবান খুলে কোন আল্লাহু আকবার। শুধুমাত্র তাই নয়, আমার নবীর নিজের জবান মুবারক দিয়ে বলেছেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি নবী হলাম শেষ নবী, আমার পরে আর পৃথিবীতে কোনো নবী আসবে না। কথা বলেন ঠিক কিনা? এখন
বর্তমানে অনেকেই বলে নবীর পরে নাকি আবার নবী আসবে। এরা হলো কাদিয়ানির গোষ্ঠী। এই কাদিয়ানিদেরকে বাংলার জমিনে অমুসলিম ঘোষণা করা সময়ের দাবি। হাত তুলে বলুন ঠিক কি না বলুন। এই জন্য যুবক ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীকে দুনিয়াতে পাঠালেন। বড় কাহিনী বললাম না কেমনে দুনিয়ায় আসলো, কিন্তু আদম নবী এবং হাওয়ার ঘরে 20 জোড়া সন্তান হয়েছে। 20 জোড়া। একজন এক ভাই এক বোনের বিয়ে করত, কিন্তু আদম আলাইহিস সালামের ঘরে 20 জোড়ার পরে একটা সন্তান হয়েছে, যার নাম হলো হযরতে শীশ আলাইহিস সালাম। কেন একজন হয়েছে জানেননি? কারণ আদম আলাইহিস সালামের ললাটের মধ্যে যে নূর মুবারকটা ছিল, এই নূরটা হযরতে শীষের মধ্যে পদার্পণ হবে। কথা বলেন ঠিক কিনা? এইভাবে আমার নবীর নূর মুবারক আস্তে আস্তে নবীর সৃষ্টির রহস্য বুঝতে গেলে রূহানি থেকে বুঝতে হবে, আবার দুনিয়ার জমিন থেকে বোঝা লাগবে। এ আমার বাবারা, ধীরে ধীরে আমি একটা হাকিকতে ঢুকে যাব। যেহেতু দলিলের বয়ান, টার্নিং পয়েন্টে কথাগুলা বলতেই হবে রে আব্বা। আদম নবীর কপাল মুবারক থেকে নূর মুবারক শীশ আলাইহিস সালামের ললাটে, আবার শীশ আলাইহিস সালাম থেকে এইভাবে আস্তে আস্তে ইব্রাহিম নবীর ললাটে। এবার ইব্রাহিম নবীর আগুনের মধ্যে নমরুদ ফলাইছে, কিন্তু আগুনের ভিতরে ইব্রাহিম নবীর গায়ের মধ্যে আগুন ধরে নাই। আল্লাহ ডাক দিয়ে ইব্রাহিম, তোরে ওই আগুন জ্বালায়া শেষ কইরা ফলাইতো, একটা মাত্র কারণে তোমার গায়ে আগুন লাগে নাই, কারণ তোমার মাঝে একটা রহস্য লুকায়িত ছিল। ওই রহস্যটা হলো আমার হাবিবের নূর মুবারক। আল্লাহু আকবার। এই জন্য যুবক, ওই নূর মুবারক হযরত ইব্রাহিম নবীর কপালের মধ্যে ছিল। সেখান থেকে হযরত মুসা কালিমুল্লাহ, এই মুসা কালিমুল্লাহ থেকে এইভাবে আস্তে 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 ধারাবাহিকভাবে ওই মুসা কালিমুল্লাহ থেকে ধারাবাহিকভাবে আস্তে আস্তে আব্দুল্লাহর পেশারি পর্যন্ত চলে এসেছে। ও যুবকের দল, নবীর রহস্য এত গভীর রজনীতে ব্যাপকভাবে বলা সম্ভব না, যেহেতু বিষয় দিয়েছেন দুইটা। আমি জায়গা জায়গায় বুঝাইয়া দিয়ে গেলাম। যখন কিছু নাই 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 কিছু নাই, তখন আমার নবী এইভাবে আস্তে আস্তে দুনিয়ার জমিনের মধ্যে এসেছেন। এ বন্ধু, আদম নবী হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কপাল মুবারকে সেই নূর মুবারকটা আসলো। মা আমেনা বলেন, আমি দেখলাম আমার স্বামীর কপাল মুবারকের মধ্যে একটা নূর মুবারক চমকাইতেছে। আমি আর থাকতে পারি নাই, আমি আমার স্বামীর জড়াইয়া ধইরা কপাল মুবারকের মধ্যে একটা চুমা দিলাম। যেই মাত্র চুমা দিয়েছি, আমি দেখলাম এই নূর মুবারকটা আমার মাঝে চলে এসেছে। এবার যখন চলে আসলো, মা আমেনা বলেন, আল্লাতি রাআতাহা কাসরুশ শাম, আমার মাঝে নূর মুবারকটা আসলো। আমার নাভি মুলের বাম দিক দিয়া এই নূরের জ্যোতিটা বের হয়েছে। আমি নূরের আলোতে শাম দেশের প্রাসাদগুলো আমি দেখতে পেলাম। এবার দেখেন, আল্লাহ কয় বন্ধু নবী নূর, আমার ফেরেশতারা কয় নবী নূর, আদম নবী কয় নবী নূর, সবাই বলেন নবী নূর। এই রহস্যের ঘাটগুলো কেউ গবেষণা করে না, শুধুমাত্র একটা দলিল পাইছে, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। হে নবী বলে দেন, নবী আমার মতোই মানুষ। এই দলিলটা পায়া 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 শুধুমাত্র জাতিকে বিভ্রান্ত বানাইতে চাই। আরো বলতে চাই, আমরা ভাত খাই, নবী ভাত খায়। আমরা বিয়ে করেছি, নবী বিয়ে করেছেন। আমাদের ঘরে সন্তান হয়েছে, নবীর ঘরে সন্তান হয়েছে। আমরা বাজারে যাই, নবীও বাজারে যায়। আমাদের গায়ে থেকে রক্ত বের হয়, নবীর শরীর মুবারক থেকে রক্ত বের হয়। এই জন্য নবী তো আমাদেরই মতো। এইভাবে পাবলিক গুলারে যুক্তি দিয়া বুঝায়। শুধুমাত্র 63 বছর যারা গবেষণা কইরা নবীর বিরুদ্ধে কলম ধরে, এরা কোনোদিন আমার নবীর সম্মান বুঝবে না। কথা বলেন ঠিক কিনা? আরে জোরে কোন ঠিক কি না বলুন। আল্লাহু আকবার বলুন। নবীর রহস্য তালাশ করো, নবীর রহস্য তালাশ করুন।
এবার আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে এসেছেন। ছোটবেলায় আমার নবী যখন রাস্তা দিয়ে রওনা দেয়, আমার নবী সূর্যের আলোতে হাঁটে, ছায়া মুবারক পড়ে না। আমার নবী চাঁদের আলোতে হাঁটে, ছায়া মুবারক পড়ে না। এই জন্য যুবক, তুমি হাঁটলে ছায়া মুবারক ছায়া পড়ে, আমি হাঁটলে ছায়া পড়ে, গাছেরও ছায়া পড়ে গো, সব কিছুর ছায়া পড়ে। আমার নবীজির কোনো ছায়া মুবারক পড়তো না। কারণ কেন জানেননি? কারণ আমার নবী বলেন, আইয়ুকুম মিসলি, কে আসো আমার মতন? আমি নবীর মতো কেউ না। আরে নবীর মতো কেউ নাই, এই কথা রহস্য যারা জানে না তারা কোনোদিন আমার নবীর সৃষ্টি রহস্য সম্পর্কে বুঝবে না। কথা বলেন ঠিক কিনা? শুধুমাত্র তাই নয়, আমার নবী একদিন ঘরের ভিতরে ঢুকলো। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি একদিন আমার হাত থেকে সুইটা মাটিতে পড়ে গেছে। আমার ঘরের মধ্যে কোনো লাইট ছিল না। আমি সোজা ওই ঘরের ভিতরে আমার সুইটা আমি তালাশ করতেছি, আমি কোনোভাবে সুইটা খুঁজে পাই না। আল্লাহর হাবিব আমার ঘরের ভিতরে ঢুকলো, হইয়া গেল আমি আমার হারানো সুইটা ফেরত পাইলাম। তাইলে এই ধরো রহস্যগুলো ধরো, এরপরে সব কর্ম দেখো। আগে নবী রহস্যগুলো ধরেন। শুধুমাত্র তাই নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আয়েশা সিদ্দিকাকে প্রশ্ন করা হয়েছিল, ও আয়েশা, আপনি তো নবীর সঙ্গে ঘর সংসার করেছেন ইউসুফ নবীর মজলিসে। যখন ইউসুফ নবী যখন মহিলাদের মজলিসে গেল, ইউসুফ নবীর সৌন্দর্য দেখা মিশরের মেয়েরা ফল কাটতে গিয়া আঙ্গুল কাটটা ফলাইছে, টের পাই নাই। ও আয়েশা, ওই মজলিসের ভিতরে যদি আল্লাহর হাবিব চাইতেন তাইলে মিশরের মেয়েরা কি করত? এবার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও জগৎ বাসী, ও জগৎবাসী রে, ওই ইউসুফ নবীর মজলিসে যদি আমার নবী যাইতো, ইউসুফ নবীর দেখা মিশরীয় মেয়েরা ফল কাটতে গিয়া আঙ্গুল কাইটা ফলাইছে। আমার নবী কত সুন্দর জাননি, ওই মজলিসে যদি তারা আমার নবীরে দেখতো, আঙ্গুল কাটতো তো দূরের কথা, কলিজাটা কাইটা বাগ বাগ বানায়া ফেলতো, যারা পরিমাণ টের পাইতো না। আমার নবী নূরের নবী, মাটির নবী না। কি বলবেন না আপনারা? আমার নবী নূরের নবী। এই সালে, এই তোমার মুখ বন্ধ কেন? বলো, আমার সামনে বসছো না তুমি, বলো না কেন? আমার নবী নূরের নবী বিনা, ওই নবীকে নিজের মতো মনে করো না, ওই নবীকে নিজের মতো। একটু হাত তুলে জানাই দেন না সবাই রে, সব জানাই দেন, তারারে জানাই দেন, তারারে তারারে কারা তারারে জানাই দেন, আমার নবী নূরের নবী, মাটির নবী না। বলো, মাটির নবী না, ওই নবীকে নিজের মতো মনে করো না। না না না, নবী কারো মতো না। বলো না না না, নবী সব নবীদের নবী তিনি, কোরআন ঘোষণা। আহা, সব নবীদের নবী তিনি, কোরআন ঘোষণা। ওই নবীকে নিজের মতো মনে করো না। না না না, নবী কারো মতো না। বলো না না না, নবী না। আমার নবী নূরের নবী, মাটির নবী না। বলো,
মাটির নবী না, ওই নবীকে নিজের মতো মনে করো না, না না না, নবী কারো মতো না। জোরে কোন ঠিক কিনা? বউয়ের যদি কেউ মা কই বউ তালাক, ফতোয়া তাহিরি দলিল লেও। বউকে যদি কেউ মা বলে বউ তালাক, আর নবীরে যদি কেউ বলে আমার মতন সাধারণ মানুষ, তার ঈমান তালাক। হাত তুলে বল ঠিক কিনা বলো। এই বোয়ালখালী মানুষ তোমরা কি ভয় পাও? জীবন বারবার মরণ একবার, যতদিন বাঁচবো রাসূলকে নিয়ে বাঁচতে চাই ঠিক কিনা বলো। সমান খোলো। কষ্ট হচ্ছে আপনাদের, কষ্ট হচ্ছে আপনাদের। আমার নবীর অস্তিত্ব নিয়ে যদি কেউ কারাকারি করে, আমরা তার বিরুদ্ধে রুখে দাঁড়াবো, ঠিক কিনা বলেন? তিনটা জায়গায় আমরা একমত। একটা হলো তাওহীদ, আরেকটা হলো রিসালাত, আর একটি হলো রাষ্ট্র। এই তিনটার বিরুদ্ধে যেই কোনো ষড়যন্ত্রকে আমরা রুখে দাঁড়াবো, ঠিক কিনা বলুন? যেই কোনো ষড়যন্ত্রকে আমরা রুখে দিব, ঠিক কিনা? সাবধান বলে দিয়েছি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রহস্য যারা বুঝতে চেষ্টা করে না, এরা কখনো ঈমানের স্বাদ পাবে না। এরা শুধু দুনিয়া দুনিয়া করবে, দুনিয়া দুনিয়া দুনিয়া। আর আমরা কি? আমরা চাই কবরও নবী চাই, হাসরও নবী চাই। যেই জান্নাতে নবী থাকবে না, আমি তাহিরি বইলা দিয়া আল্লাহর কাছে এখনো কই, আল্লাহ যেই জান্নাতে তোমার নবী থাকবে না, সেই জান্নাতে আমিও থাকতাম না। কি বুঝলেন? কি বুঝলেন? নবী যেথায় আমরা যাব সেথায়। প্রমাণ কি স্যার? দেখেন রাসূল মক্কায়, জিবরাইলকে আমার আল্লাহ বলেন, এই জিবরাইল কুরআন লইয়া মক্কায় যা। রাসূল হেরা গুহায়, আল্লাহ কয়, এই জিবরাইল বন্ধু হেরা গুহায়, কুরআন লইয়া হেরা গুহায় যা। এই জিবরাইল বন্ধু মদিনায় যা, কুরআন লইয়া মদিনায়। বন্ধু সেটাই, কোরআন নিয়ে যাবে সেটাই। তো তুমি দুই টিকা মৌলবী কি বুঝবা? রাসূল যেথায় কোরআন নিয়ে যাবে সেথায়। এই জন্যই তো মক্কি জীবনে যতদিন মক্কা ছিল ওই সূরাগুলোর নাম মক্কি সূরা, আর যতদিন মদিনায় নাজিল হয়েছে ওই সূরাগুলোর নাম মাদানী সূরা। এমনও তো হতে পারতো একটা জায়গা দিয়ে দিত, জিবরাইল এই জায়গায় বন্ধু আসবে, এই জায়গায় কোরআন নিয়ে যাবে। বন্ধু সেথায়, কোরআন নিয়ে জিবরাইল যাবে সেথায়। আল্লাহ বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমার বন্ধুরা আমি দিতে 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 এমন মর্যাদা দিয়ে দিব, এমন খাবার দিয়ে দিব, বন্ধু সন্তুষ্ট হয়ে যাবে। রাসূল রাস্তা দিয়ে হাঁটে, আকাশের মেঘমালা। আমি কি অতিরিক্ত বলে ফেলতেছি নাকি? মানে আমার ধারাটা কি ঠিক আছে নাকি? মানে উল্টা পাল্টা হচ্ছে না তো? আবার এটা উল্টা পাল্টা কই, আর কাগজ দিও ওয়াজ করালাম মনে। আমার তোমার দুঃখের অভাব নাই, কথা বুঝছেন না? ওয়াজে যখন বৈশা জায়গা তখন কে কি কইব এটা আমার মন থাকে না। বাড়ির থেকে বুঝাইয়া দে যে ওয়াজে কি এত দমক টমক দিন না, কোন দিন আবার গড়ে এসে দমক মারেন। আমি বলছি আমি এত ভালো লইছি না, ওয়াজ তো দমক দিয়ে কিনলে গা নবীর শান গাইলে তো হুশ থাকে না। কারণ আমার নবীর জন্য ওয়াইস আল কারনি নিজের মানসুর হাল্লাস কি করেছেন? ফালাই দিছে সব। ওয়াইস আল কারনি জুব্বা কি এমনি পেয়েছে? মারহাবা বলবেন না? কেন পেয়েছে? একটা আঙ্গুল ইচ্ছা করে কাটা হলো, কি হারাম। আর নবীর প্রেমে দন্ত মুবারক ভেঙে ফেলে দিয়েছেন সেই মানসুর। এই দন্ত মুবারক ভেঙে দিয়েছেন। অনেক গাদা আছে না, গাদা, ওই গাদাগুলো নবীর মহব্বতে কূপের মধ্যে লাফ দিয়ে পরে আত্মহত্যা করেছে যখন শুনছে নবী উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। কথা বলেন না কেন? এই জন্য যুবক ভাইরা খুব সাবধান। আমার নবী রাস্তা দিয়া যায় গো, আকাশের মেঘমালা গুলো ছায়া দেয়, আর তুমি মৌলবী
তুমি মৌলবী রাস্তা দিয়া গেলে মেঘমালা না, সূর্যের তাপে ছাতা দিয়াও জান বাঁচে না। আর নবীর ছাতা লাগে না, নবীরে আমার আল্লাহ মেঘমালা দিয়া ছাতা বানায় দেয়। তুমি ভাতরের উপর দিয়া খালি পায়ে হাঁটলে কম মাগবো মা, আর আমার নবী পাথর মুবারকে কদম মুবারক রাখলে ওই পাথরটা তুলার মতো নরম হয়ে যাইত। তুমি নবীর রহস্য কি বুঝবা? তুমি তো বুঝো পাথরের টুকরা, আর আমরা বুঝি নবীর মোহব্বতে পাথর তুলায় হয়ে যাওয়া। যতক্ষণ পর্যন্ত নবীর রহস্য বুঝবা না, ততক্ষণ পর্যন্ত ঈমানের স্বাদ পাবে না। কথা বলেন ঠিক কিনা? এই যুবকের দুল, এ আমার বাবারা, আল্লাহর হাবিব একদিন ওই গাছের তলার মধ্যে এইভাবে ঘুমাইতেছে। আমরা চোখে দেখি না, হাকিকত শুনে যান নবী রহস্য। আমরা সামনে দেখলে পিছনে দেখি না। আমার নবী বলেন, ওয়াল্লাহি মা ইউফালাইয়া খুশুকুম ওয়ালা রুকুকুম মি ওয়ারাই যাহরি। আল্লাহর কসম কইরা বলি, আসমান এবং জমিনে এমন কোন জায়গা নাই যেটা আমি নবী দেখি না। কারণ আমি নবী সামনে যেমন দেখি, পিছনেও তেমন দেখি। আমার নবী এইভাবে ঘুমাইতেছে। রাসূল ঘুমালেও দেখার ক্ষমতা আছে না নাই? আরো জোরে বলুন। আল্লাহর হাবিবকে মেঘমালা ছায়া দেয়। কি ছায়া দেয়? মেঘমালা ছায়া দেয়। এই মর্যাদা যদি বিয়াদবরা দেখে ওরা কি মানবে? আরে নিজের গ্রামেই তো একজন লোক যদি ডেভেলপ হয়ে যায়, তাহলে পাশের মানুষটা হিংসা করে। তো আল্লাহর হাবিবকে মেঘমালা ছায়া দেয়, আর পাথরগুলো তুলার মতো নরম হয়ে যায়। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারার জন্য একজন লোক গেল, রাসূলকে মেরে ফেলবে। নাউজুবিল্লাহ, জোরে বল। আল্লাহর হাবিবের বিরুদ্ধে যদি কেউ আঙ্গুল পাক সুজা করে, তাহলে তার বিরুদ্ধে অ্যাকশন নেবে কে? যেই মাত্র আল্লাহর হাবিবের এই সম্মান আর রহস্য উদ্ঘাটন করতে গিয়ে শেষ পর্যন্ত ব্যর্থ হয়ে নবীকে মারার জন্য ছুরি নিয়ে গেছে, সাথে সাথে ওই লোকটা কি হয়ে গেছে? চোখ দুইটা অন্ধ হয়ে গেছে। তো নবীর বিরুদ্ধে, ওলি আল্লাহর বিরুদ্ধে যদি কেউ কলম ধরে, শাস্তা করবেন কে? অন্ধ হয়েছে বড় কথা নয়, অন্ধ চোখ, অন্ধ তো হইছেই, কিন্তু অন্ধ চোখের ভিতরে একবারে যন্ত্রণা হয়ে গেছে। আর এমন যন্ত্রণা হয়েছে, রাতের বেলা সে ঘুমালে মানুষ, পাশের বাড়ির মানুষ তার বেরস কণ্ঠের আওয়াজে আর ঘুমাতে পারে না। এখন তার একটা মেয়ে ছিল, এই মেয়েটা যেই দিন দেখেছে আল্লাহর হাবিবের নূরানি চেহারা, ওই চেহারার রহস্যে নিজেকে হারিয়ে ফেলেছে। রাসূলকে গোপনে গিয়ে কই, নবী গো, আমার বাবা তো ইহুদি, সে জানলে আমাকে মেরে ফেলবে, কিন্তু আপনার চেহারা মুবারক দেখে আমি পাগলনি হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি কালিমা পড়ে আমাকে মুসলমান বানাই দেন। তো যেখানে আবু জাহেল সেখানেই কে? আবু বকর। যেখানে নমরুদ সেখানে ইব্রাহিম, যেখানে ফেরাউন সেখানে মুসা, যেখানে তারা সেখানে আমরা। কথা পরিষ্কার? কথা পরিষ্কার? ও বন্ধুরে, এবার মেয়েটা নবীর কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এবার মেয়েটা ডাক দিয়া কে, আব্বা গো, আপনার চোখ দেখলাম ভালো, কিন্তু আপনার চোখ দুইটা কেন অন্ধ হয়ে গেল? এই কথা বলার পরে মেয়ের বাবা ডাক দিয়ে কয়, মা, ওই যে একটা সন্তান দুনিয়াতে আসছে, যে আমরা বাপ দাদার ধর্মকে চুনকানি লাগাইতে চায়, ওই লোকটা রাস্তা দিয়া যায়, আকাশের মেঘমালা গুলা নবীরে ছায়া যায়, আর রাস্তা দিয়া যায় পাথরগুলো তুলার মতো নরম হয়ে যায়। আমি তো মনে মনে ভেবেছি যে এইভাবে তার হাতে মানুষ মুসলমান হইতেছে, আমাদের ধর্মের মধ্যে চুনকালি লেগে যাবে। এই জন্য গো মা, আমি গিয়েছিলাম তার তলোয়ার দিয়া গলাটা আলাদা করে দেওয়ার জন্য। আমি কাছেও যাইতে পারি না, আমার চোখ দুইটা হঠাৎ করে অন্ধ হয়ে গেছে। যেই মাত্র অন্ধ হয়েছে গো মা, অন্ধ হয়েছে আপত্তি নাই, কিন্তু চোখের জ্বালায় আমার ভালো লাগে না। এবার মেয়েটা কবিরাজের ওষুধ আনলো, কিন্তু মেয়েটা চোখ ভালো করতে পারে না। ইন দি মিন টাইমে মেয়েটা অনেক কবিরাজের ওষুধ আনলো, কিন্তু মেয়েটা তার বাবার চোখ
ভালো করতে পারে নাই। ওষুধটা যত বেশি চোখের মধ্যে দে তখন চোখের যন্ত্রণা আরো বেশি বেশি বেড়ে যায়। কিন্তু এই মেয়েটা যখন একদিন রাতের বেলা তার বাবা উচ্চ কণ্ঠে কান্না শুরু করলো, পাশের বাড়ির মানুষ ডাক দিয়া কয়, এই মেয়ে তোর বাবাকে তুই এখান থেকে অন্য কোথায় নিয়ে যা, তোর বাবার কান্নার কারণে আমাদের ঘুম হয় না। এবার মেয়েটা শত হইল তো তার বাবাকে কিন্তু মেয়ে ফেলে দিতে পারে না। আরে হাদিস শরীফের মধ্যে এসেছে, বাবা যদি মুশরিক হয়, কাফের হয়, কিন্তু জন্মদাতা হিসাবে বাবার সঙ্গে ভালো ব্যবহার করা লাগবে। এ যুবকের দল, বাবা যদি অশিক্ষিত হয়, তুমি যদি ম্যাজিস্ট্রেট হইয়া যাও, আমার পাশে সিলেন্ট মহোদয় বসা আছে বোয়ালখালী থানার, কিন্তু আমার পাশে আবার মেয়র সাহেব বসা আছে। একটা কথাই আমি তোমাদেরকে বলে দিয়ে যাই, তুমি একদিন এসিলেন্ট হয়ে যাবে, তুমি একদিন ম্যাজিস্ট্রেট হয়ে যাবে, তুমি একদিন ওসি হয়ে যাবে, তুমি একদিন মেয়র হয়ে যাবে, আমি একদিন বক্তা হয়ে যাব, আমার তখন কোটি কোটি টাকা হয়ে যাবে। বাবা 5 পাশে করে নাই, তাই বলে তুমি এসিলেন্টের চেয়ারে বৈশা বাবারে তুমি কোনোদিন কটূক্তি করতে পারবে না, বাবারে কোনোদিন তুমি কষ্ট দিতে পারবে না। আমার সমাজের মধ্যে যদি এমন শোনা যায়, অনেক 3 তলা 5 তলা বিল্ডিং এর মালিক একটা ব্যাংকের অফিসার, কিন্তু মুরব্বি আব্বা পুরান লুঙ্গি নিয়ে যখন অফিসে যায়, অনেক সন্তান বাবারে পরিচয় দিতে লজ্জা লাগে। আমি বলবো যুবক, এই কাজটা কোনোদিন করিস না। কারণ বাবা যদি অশিক্ষিত হয়, বাবা যদি একেবারে মূর্খ হয়, বাবা যদি বুড়াও হয়ে যায়, বাবা তোমার অহংকার, বাবা তোমার অলংকার, বাবা তোমার বেঁচে থাকার অবলম্বন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনি আপু ও বাবা, ওই মেয়েটা কয়, ও প্রতিবেশী, তোমরা তো বলতেছো আমার আব্বারে আমি ফেলে দেওয়ার জন্য, আমি নিজেও জানি আমার আব্বা কাজটা ভালো করে নাই, এরপরেও তো আমি ফেলে দিতে পারবো না, কারণ আমি আমার বাবার ঘরে জন্মগ্রহণ করেছি, আমার জন্মদাতা আমার বাবাকে আমি ফেলতে পারবো না। তবে তোমরা আমার 2টা দিন আমাকে সময় দাও, 2টা দিন পরে আমি 2টা ঔষধ বাবার চোখের মধ্যে লাগাবো। ভালো না হয় তাহলে আমি আমার বাবাকে নিয়ে এমন জায়গায় চলে যাব, জনমানবহীন শূন্য জায়গায় আমি চলে যাব, নিবিড় অরণ্যে প্রয়োজনে একাকী চলে যাব। যুবকের দল, মেয়েটা বুক ভরা আশা নিয়া রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়া শেষ রজনীতে আল্লাহর কাছে 2টা হাত বাড়াইয়া দিয়েছে বাবার জন্য। ও আল্লাহ, আমার বাবা যে অন্যায় করেছে, আমার বাবা কাজটা ভালো করে নাই, কিন্তু আমার বাবারে জনসমাজের মানুষগুলা বাড়ি থেকে নিয়ে যাওয়ার কথা বলেছে, আমি নিয়ে যাব, অসুবিধা নাই, কিন্তু আমি তো একটা উঠতি বয়সের মেয়ে, আমার বাবা হলো একলা, এও আবার চোখে দেখে না, একা যদি আমি চলে যাওয়ার পরে আমি যদি যাইয়া সেই জায়গার ভিতরে যাইয়া যদি আমার শ্লীলতা হানি হওয়ার সম্ভাবনা রাখে, ওই জায়গায় যাইয়া যদি আমার যদি জীবনটা নাশ হওয়ার সম্ভাবনা থাকে, ও আল্লাহ তুমি না কোরআনের সূরা নূরের মধ্যে বলেছো, ওয়াকুলিল মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজুনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। আল্লাহ, আমি আমার বাবাকে নিয়ে যাব, কিন্তু আমার তো তোমার পক্ষ থেকে পর্দা তো ফরজ করা হয়েছে, আমার যদি পর্দা লঙ্ঘন হয়ে যায়, আমি যদি চোখের হেফাজত করতে না পারি, আমি যদি ইজ্জতের হেফাজত করতে না পারি, তাইলে আমি তো আসামি হয়ে যাব, আমি তো নূর নবীর হাতে কালিমা পড়ে মুসলমান হয়েছি। ও আল্লাহ, আমি কি করব? এই আমার বোয়ালখালীর মা, আজকের মা বোন আসছেন, মানে এলাকায় আসে সিস্টেম আছে, মানে প্যান্ডেল করে দিচ্ছে, মানে প্রজেক্টরও আছে। আল্লাহ, আমার তাইলে আমার ওয়াজটা ঠিক আছে, তাইলে বিষয়টা আপনারা বুদ্ধি করে দিয়েছেন সূরা নূরের একটা হাকিকত বলার জন্য। আমি এমন একটা বয়ান নবীর রহস্য থেকে বের করে নিয়ে আসছি, আমার বয়ানটা অ্যাডজাস্টিং হয়ে গেছে, আমি সূরা নূরের আয়াতটাও এখন তেলাওয়াত করে ফেলাইছি। ও আম্মা, বোয়ালখালীর মা, ও আম্মা গো, আমরা তো তোমার ঘর থেকে দুনিয়াতে আসছি, এখানে যতটা পোলাপান আসছে সবাই মায়ের পেট থেকে দুনিয়ার মধ্যে আসছে। আম্মা, ও মা গো, একটা কথা তোমারে বলে দিয়ে যাই, আমার নবী আপনার নবী বলেছেন, পুরুষ হোক অথবা নারী হোক, তোমরা 2টা জিনিসের প্রতি সতর্ক থাকবা, একটা হলো চোখ, একটা হলো সতীত্ব। এই চোখ যে মনের কথা বলে, এই চোখ দিয়ে মানুষের বিভিন্ন খায়েশ পয়দা হয়, এরপরে সে
নিজের ইজ্জতকে বিলীন করে দেয়। এই জন্য যুবক আমার নবী আপনার নবী বলেছেন দায়ুস কোনদিন জান্নাতে যাবে না। এই মেয়েটা ডাক দিয়ে কয় আমি আমার বাবারে নিয়ে যদি ঘর থেকে বের হয়ে যাই হয়তো আমার জঙ্গলায় থাকতে হবে, আর না হয় আমার বাড়ি বাড়ি এলাকায় এলাকায় ঘুরতে হবে রাস্তাঘাটে, তাইলে তো আমি দায়ুসের খাতায় নাম উঠে যাবে। এই কথাটা বইলাও মেয়েটা তখন চিন্তায় পড়ে গেছে। এবার গভীর রজনীতে দুইটা চোখের পানি ফালাইয়া দিছে। এই আমার বোয়ালখালীর বন্ধু ও গৌসিয়া কমিটি বাংলাদেশ মনোপাড়া শাখার উদ্যোগের কর্মীরা একটা কথা বলে দিয়ে যায়, একটা কথা বলে দিয়ে যায়, জীবনে যদি জিরো থেকে হিরো হতে চাও, তাহিরিকে যদি একটা মিনিটের জন্য ভালোবাসো, আজকে 2টা ঘন্টা ঘরের মধ্যে বসাইয়া রাইখা অনেকক্ষণ সময় ফুলাপানগুলো বিভিন্ন দাবি নিয়ে আমার সামনে গেছে, আমি সবার দাবি ধৈর্যের সাথে পূরণ করেছি। ওই দাবির লক্ষ্যে আমি তোমাকে একটা দাবি করতে চাই। যুবক একটা দাবি তোমার কাছে আমি করতে চাই, আমি তাহিরিকে যদি প্রশ্ন করো হাজার হাজার মানুষ তোমার পিছনে ঘরে, পিছনে রহস্যটা কি? তুমি ওয়াজ করো হাজার মানুষ লাখো মানুষ আছে, তার পিছনে কারণটা কি? আমি বলবো আমার এলেম নাই, আমার কালাম নাই, আমি এই মাদ্রাসায় পড়লেও ভালো করে পড়ি নাই, আমার কোনো কিছু নাই, কোনো কিছু এলেম নাই, কালাম নাই, কিছু নাই, তবে একটা ভালোবাসা বুকের মধ্যে লইয়া ঘুরি। আমি কেমনে কথাগুলো বলবো আমি জানি না, আমি কেমনে কথাগুলো বলবো আমি জানি না। এসিলেন ভাই আমার পাশে বসা আছে, আমার ভাই মুজাম্মেল হক ভুইয়া এসিলেন বোয়ালখালী তারা বসে আছে। হে বাবা রে, নির্বাহী ম্যাজিস্ট্রেট আমার ডান পাশে বসা, আমার মেয়র বোয়ালখালী পৌরসভার মেয়র আমার ডান বাম পাশে বসা, আমার ভাই হাজী আবু কালাম আবু ভাই আমার পাশে বসা, আর একজন আল্লাহর ওলি বসা। এইভাবে অসংখ্য ওলি আল্লাহ মাহফিলে এসেছেন। হে বন্ধু আমারে যদি বলো কোথায় থেকে আমি কথা কই, আমি বলবো আমি এলেমের জোরে কথা বলার সাহস নিয়ে আমি আসি না, আমি একটা সাহস বুকের গলার মালা বানাই, এটা হলো আমার মা দুঃখিনীর দোয়া, দোয়া, দোয়া। হয়েছিলেন ভাই মার্চ মাসের 20 তারিখ, 5 তারিখে 2020 মার্চের 5 তারিখে আমার আব্বা বিদায় হয়ে গেছে। কত জায়গায় যায় কত বুড়া বেড়াইতে চেহারার ফাল ছায়া থাকি, কিন্তু আমার আব্বার মতো লাগে না। আমি তো মনে করি প্রত্যেকটা সন্তান তার বাবারে নিয়ে এই স্বপ্ন দেখে। এই জন্য যুবক পৃথিবীর কত আপন দেখবি তোর মার মতো হবে না, পৃথিবীর কত আপন দেখবি তোর বাবার মতো হবে না রে। যুবকের দল কি ওয়াজ করব, আমার অনেকে ওয়াজের ভিতরে শুধু মায়ের ওয়াজ কেন করি? আমি 5 মিনিট মার ওয়াজ না করলে মনে হয় আমি কিছুই ওয়াজ করি নাই রে, কারণ মায়ের দোয়ায় সন্তান ওলি হয়ে যায়। ও মেয়র আবু ভাই কেমনে মেয়র হইছো? টাকার জোরে মেয়র হইছো তিনি বলবেন না, ক্ষমতার জোরে মেয়র হইছো তিনি বলবেন না। তাহিরি ভাই একমাত্র আমার মা বাবার দুয়ার গার। এই এই জন্য যুবক ভাইরা মেয়েটা বাবারে ফালাইতে পারে না। সত্যিকার সন্তান বাবারে কখনো কষ্ট দেয় না। বাবা যদি শাসন করে বাবারে দমক দেয় না, মা যদি শাসন করে মারে দমক দেয় না। এই মেয়েটা কয় আমার বাবা যদিও বিধর্মী হয় কিন্তু আমি তো নবীর কালিমা পড়ে মুসলমান হয়েছি। ও আল্লাহ আমার আব্বারে আমি কি করব? এই কথা বইলা শেষ রজনীতে 2টা চোখের পানি পালাইয়া দিয়ে গো আল্লাহ আমি কোথায় যাবো, আমার রাস্তা বাতাইয়া দাও। গভীর রজনীতে ও বোয়ালখালীর মানুষেরই মানুষ, তোর কি মনে আছে কিনা আমি জানি না, তুই বিদেশ যাইবি, 7 লক্ষ টাকা লাগে, 3 লক্ষ জোগাড় করলো, 4 লক্ষ ঋণ করলো, তোরে বাবা বুঝতে দেয় না।
ফর্ম ফিলাপের টাকা দিছ বাবা তোরে বুঝতে দেয় নাই টাকাটা ঋণ কইরা না দিছে তুই রাতের বেলা মা আর বাবা একসাথে শুয়া শুয়া কি কই জানেন নি কই আমি 4 লক্ষ টাকা ঋণ আনছি আমি 1 লক্ষ টাকা ঋণ আনছি তখন আমার মা আমার বাবারে এইভাবে সান্ত্বনা দিয়েছে চিন্তা কইরেন না আমার ফুলা যায় আল্লাহ ব্যবস্থা কইরা দিবনে কিন্তু সন্তান বন্ধু বান্ধব নিয়ে পার্টি খাইতেছে কিন্তু কাপড় কিনতেছে বন্ধু লইয়া আড্ডা মারতেছে কালকে যাইবো গা আগামীকাল ঘরের দরজায় নোহাগারে হাজির এয়ারপোর্টে চইলা যাইবো বাবাটার গেঞ্জিটা পইরা ঘরের মধ্যে বইয়া রইছে গেঞ্জিটা পইরা আমি আমার ভাইয়ের কথা কইতাছি আমি দেখছি আমি আমার আপন ভাইয়ের কথা বলতেছি আব্বা একটা গেঞ্জি বইয়া বইয়া রইছে আম্মাকে চিন্তা করেন কি লাগা আপনি চিন্তা করেন কেন আমার পোলা পিঠের চাই তো আল্লাহ বাসলে দিবই এই কথা বলার পরে মা সাহস নিয়ে বিদায় দেয় এবার বিদায় দেওয়ার পরে সন্তান যায় গাড়ির মধ্যে উঠে মা দরজা দিকা এইভাবে সন্তানের বিদায় দিয়া ঘরের কোনায় যায় যাই নামাজটা লইয়া বইয়া গেছে দুপুর বেলার খাওয়ানোর টাইম এসে মা খায় না মাগরিবের নামাজ এসে খায় না সন্তান বিমানে উঠছে ডাক দিয়ে কয় মা খাও না কেন আমার জাদুমণি গিয়া পড়ছে কি আমি তো জানি না 6টা ঘন্টা পরে অপেক্ষা করে যখন সন্তান যায় বিদেশ থেকে আমি গেছি মা তখন যাই নামাজ দিয়ে ওইটা চাইলা ভাত খা এও ভালো করে খায় না আমি যেদিকে চাই আমার মাকে ছাড়া অন্য কিছু দেখি না মায়ের মতো না হায় হায় ছেলে যখন এই গজলটা চট্টগ্রাম কখনো বলি নাই বলেন তো একটু আজকে বল খেলে বলে যায় কষ্ট নিয়েন না এইগুলোরে নিয়ে খারাপ মন্তব্য করেন না রাতের বেলা ঘুমের ঘরে শূন্য শূন্য চোখের পানি ফালায় আরে আমি যেদিকে চাই আমার মাকে ছাড়া অন্য কিছু দেখি না মায়ের মতো না হাই হাই ছেলে যখন যাই বিদেশে মায়ের চোখের পানি বালিশ ভিজে গো হয় হয় ছেলে যখন যাই বিদেশে মায়ের চোখের পানি বালিশ ভিজে গো ওর ছেলের মুখ দেখিলে মায়ের কোনো দুঃখ থাকে না মায়ের মতো না আমি যেদিকে চাই আমার মাকে ছাড়া অন্য কিছু দেখি না মায়ের মতো না একটা জবান বন্ধ রাখবেন না কথায় কথায় আমি কোথায় যেন চলে গেছি মেয়েটা ডাক দিয়ে জগৎবাসী আমার আব্বা আমি তো ফালাইতাম পারি না হে যুবক মেয়েটা রাতের বেলা চোখের পানি ফালাইয়া আপনারা আওয়াজ করে বলুন আশিকের চোখের পানির দাম কম না বেশি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালইউদহাকু কলিলা ওয়ালইয়াবকু কাসীরা আল্লাহ বলেন বেশি বেশি করে কান্দো
কম কম করে হাসো এই যুবকের দল। এবার মেয়েটা চোখের, আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও, বিদায় বেলা তাহাজ্জুদ নামাজের টাইম হয়ে যেতেছে, একটু তাকান ভাই আমার, আমি যাবো আর কখন আসি আমি জানি না। একটা কথা বলে দেয়া যায়, মারে কান্দাইন না, বাবারে কান্দাইন না, বাবারে কান্দাইলে সুখ পাইতেন না, মারে কান্দাইলেও সুখ পাইতেন না। এবার মেয়েটা চোখের পানি ফালায় গো, তোমার মতো দয়ার সাগর আর তো কেউ নাই, আমি বান্দা দয়া ভিক্ষা। একটা জবান বন্ধ রাখবেন না, কথাই কথাই সেখানে চলে গেলাম রে আব্বু। এবার মেয়েটা রাতের বেলা ঘুমায়া গেল, ঘুমের ঘুড়ি স্বপ্ন দেখেন। সেদিনও বায়েজিদে কথাটা তুলছিলাম শেষ করতে পারি নাই, সেই দিনও বায়েজিদে কথাটা তুলছিলাম শেষ করতে পারি নাই। এর যুবক এবার মেয়েটা ঘুমের ঘরে স্বপ্ন দেখেন, কে যেন তবে এসে ডাক দিয়া কয়, মা মারে তোমার দুনিয়ার ওষুধ বাইটটা তোর বাবার চোখের মধ্যে লাগাইলেও কাজ হবে না, তোর বাবার চোখ ভালো হওয়ার জন্য একটা ওষুধ আছে। ও হে ওষুধটা কি? কয় একটা মাত্র ওষুধ আছে, ওষুধটা হইল যেই নবীরে মারার জন্য গেছে ওই নবীর কদম মুবারকের ধুলা মুবারক লাগাইলে চোখ দুইটা ভালো হয়ে যাবে। এবার মেয়েটা ঘুম থেকে লাফ মাইরা উইটা গেল, উঠার পরে কয় আমি কি করব, আমার নবী দুলা মোবারক দিবনি? কয় না না নবী দিবে না, কারণ নবীরে তো মারার জন্য আমার আব্বা গেছে, কিন্তু আমার নবী দিবে না। এরপর যারা ইমানদার একা ইমানি সিদ্ধান্ত আল্লাহ তাদের ব্রেইনে ঢুকাইয়া দেয়, ওই মেয়েটা ডাক দিয়ে কয় আমার নবী অবশ্যই দিবে। একবার কয় নবী দিবে না, আরেকবার কয় নবী অবশ্যই দিবে, কারণ আমার নবী তো গজবের নবী না, আমার নবী হইল রহমাতুল লিল আলামিন। আর জবান খুলে কোন আল্লাহু আকবার। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তেলাওয়াত করলে খারাপ লাগে? এখন তেলাওয়াতটা আবার করব, আমার নবীর শান সর্বোচ্চ শান, একটু জবান খুলে বলবেন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ঘোষণা কার? মেয়েটা কই নবী আমার অবশ্যই দিবে, নবী রাহমাতাল লিল আলামিন। গেলেন নবীর কাছে, নবী গো আমার আব্বা আপনারে মারতে এসে আমার বাবার দুইটা চোখ অন্ধ হয়ে গেছে, মেহেরবানি করে কত ওষুধ লাগালাম, চোখ তো আর ভালো হয় না, মেহেরবানি করে স্বপ্নে আদিষ্ট হয়েছি আপনার কদম মুবারকের ধুলা মুবারক ঔষধ হিসেবে বাবার চোখের মধ্যে লাগিয়েছি, আপনি দয়া করে একটু দিবেন। রাসূল বলেন নাও, নিয়ে নাও। এবার ধুলা মুবারক নিয়ে বাবার চোখের মধ্যে লাগানোর সাথে সাথে বাবা ডাক দিয়ে কি মাগো কত ওষুধ চোখের মধ্যে লাগালি, লাগানোর সাথে সাথে জ্বলতে শুরু করতো, এক কোন ওষুধ লাগাইলি চোখে দেওয়ার সাথে সাথে ঠান্ডা লাগতেছে। মেয়ে ডাক দিয়ে কি বাবা আপনি দেখেন কিনা দেখেন তো। মেয়ের বাবা ডাক দিয়ে কি মা আমি আগের চাইতে আরো ভালো দেখতেছি। নবী কি আমাদের মতো? বললে ইমান থাকবো? নবী আমার মতো হবে কিভাবে? এই ঘটনাটা এই 10 মিনিট বলার উদ্দেশ্য হলো যেই নবীর ধুলা মুবারক কি আমাদের মতো নয়, সেই নবী কিভাবে আমাদের মতো হয়? কথা বলুন ঠিক কি না বলুন? নবীর কদম মুবারকের ধুলা মুবারক অন্ধ চোখের মধ্যে লাগিয়েছে, অন্ধ চক্ষু ভালো হয়ে গেছে। বাট তোমার পায়ের ধুলা যদি নিয়ে ভালো চোখের মধ্যে দাও, দেখবে ভালো চক্ষু অন্ধ হয়ে গেছে।